এক দরিদ্র যুবক টাকার লোভে ৫০ বছর বয়সী এক ধনী মহিলাকে বিয়ে করেছিল। কিন্তু বাসর রাতে যখন সে প্রথমবার নতুন বধূর কাছে গেল, তখন যা দেখল তা বিশ্বাস করা তো দূরের কথা, শুনলে আপনিও শিহরিত হয়ে উঠবেন। ২২ বছর বয়সী তরুণ মামুন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মা সুরভি কঠিন অসুখে ভুগছিলেন। ছোট বোন মিতুর পড়াশোনার খরচ জোগানো তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। মাথার ওপর ছিল ঋণের পাহাড়। দিনরাত খেটে ছোটখাটো কাজ করে সে কেবল পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছিল। তার মুখে সময়ের আগেই বার্ধক্যের ছাপ, আর চোখের নিচে কালো দাগ তার ভেতরের ক্লান্তিকেই তুলে ধরছিল। একদিন মামুন একটি সস্তা চায়ের দোকানে বসেছিল। পকেট থেকে শেষ কয়েকটি মুদ্রা বের করে গুনতে গুনতে দেখল যে চায়ের দাম দেওয়ার মতো যথেষ্ট টাকা তার কাছে নেই। ঠিক তখনই তার দৃষ্টি পড়ল এক অচেনা মহিলার দিকে। মহিলাটি দূর থেকে তাকে এক দৃষ্টিতে দেখছিলেন। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না। তার নাম ছিল লায়লা চৌধুরী। ৫০ বছর বয়সী লায়লা একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন। তার পরনে ছিল দামি শাড়ি, হাতে ভারী গয়না, আর তার আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব মামুনকে হতবাক করে দিল। লায়লা হাসি মুখে মামুনের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি মামুন? মামুন ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, জি আমি। লায়লা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে কি চলছে। তোমার মায়ের অসুখ, বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা আমি সব জানি। মামুন অবাক হয়ে গেল। সে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল, আপনি কে, আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন? লায়লা হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন, যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি। শুধু একটি শর্ত আছে, আমার সঙ্গে বিয়ে করো। কথা শুনে মামুন স্তম্ভিত হয়ে গেল। সে বলল, এ আপনি কি বলছেন? লায়লা গম্ভীরভাবে বললেন, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। এটি কোনো মজা নয়, বরং তোমার জন্য একটি সরাসরি প্রস্তাব। যদি তুমি এটা মেনে নাও, তাহলে তোমার মা সুরভির চিকিৎসার দায়িত্ব আমি নেব, তোমার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব, আর তোমার মাথায় যে ঋণ আছে তাও আমি শোধ করে দেব। তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। মামুলার মন যেন উত্তাল পাতাল হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করল, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি। শুধু একটি শর্ত আছে, আমার সঙ্গে বিয়ে করো। শুধু একটি জিনিস। লায়লা তৎক্ষণাৎ উত্তর দিলেন, তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে। বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না। তুমি নিজের মর্জি মতো জীবনযাপন করতে পারবে। তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে। লায়লার কথাগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা পালন করা খুব কঠিন ছিল। মামুন কিছু না বলে সেখান থেকে চলে গেল। লায়লাও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন। অনেক দিন কেটে গেল, কিন্তু পরিস্থিতি মামুনকে বাধ্য করল। ঋণদাতাদের হুমকি তার দিন রাতের শান্তি কেড়ে নিয়েছিল। সে ভাবতে লাগলো, যদি আমি ওই